श्रीमती ममता बनर्जी द ऑनरेबल चीफ मिनिस्टर, अगर मैं उनकी हॉरोस्कोप इस पे सुपर इम्पोज करता हूँ और जो मेरे पास टाइम है वो जनवरी, डेट जो है वो 5th 1995 की है, मतलब उसके हिसाब से अगर हम पत्री बनाते हैं और या मैंने उनको स्वेरिंग टाइम का जो हॉरोस्कोप लिया है उसको देखता हूँ, सैटर्न एंड मार्स विल प्ले अ वेरी इंपॉर्टेंट रोल। एंड उस टाइम के ट्रांजिट सिचुएशन और ओथ टेकिंग टाइम्स ऑफ श्रीमती ममता बनर्जी जो मैंने देखा है, या उनकी चार्ट भी मैं देखता हूँ, जो कि दो चार्ट्स हैं, दो डेट्स के अलग चार्ट्स, उसको ज़्यादा नहीं मैं तवज्जो देता हूँ। टेकिंग दैट इनटू कंसिडरेशन, माय व्यू इज, आई फील इट इज गोइंग टू बी अ वेरी टफ टाइम फॉर श्रीमती ममता बनर्जी टू कम बैक टू पावर इन वेस्ट बंगाल। आई थिंक ये उनका आखिरी चीफ मिनिस्टरशिप का आखिरी फेज है। इट इज माई एस्ट्रोलॉजिकल व्यू इन 2026 आई डोंट सी हर कमिंग बैक। मेरे को लगता नहीं है कि ममता बनर्जी की तो मैंने पिछले साल ये एक प्रेडिक्शन किया था जो सच हुआ है कि अगस्त सितंबर के बाद से उनके जो है लोग उनके खिलाफ रास्ते में आएंगे पहली बार, एंड दैट्स व्हाट हैपेंड बिकॉज ऑफ दैट आरजी कौर केस। ममता बनर्जी की जो राशि है वो है मेष राशि, और उनका गुरु जो है एग्जॉल्टेड है 4th हाउस में, भरणी नक्षत्र है। तो 2027 से उनकी तो शुरू ही होने वाली है 7.5 और लग्न में जाके शनि बैठेगा। सो मेरा ये मानना है 2026 में, नेक्स्ट ईयर जब इलेक्शन आने वाला होगा, उस टाइम में वैसी परफॉर्मेंस उससे नहीं, मतलब तृणमूल से वो, शी इज़ द मेन कैंडिडेट, शी इज़ द मेन लीडर। वो ऑब्वियसली ये सारा डिपेंड करता है कि बीजेपी की तरफ से कैंडिडेट कौन है। कि बहुत सारे लोग ये भी बोलते हैं कि ममता बनर्जी की कुंडली सही नहीं है, पर जो मैंने पिछले साल भी प्रेडिक्शन किया है कि उनके खिलाफ लोग रास्ते में आएंगे अगस्त सितंबर के आसपास। सो दैट्स ऑल हैपेंड फ्रॉम दैट हॉरोस्कोप व्हिच आई हैव एक्चुअली एनालाइज। तो अगर उसी को देख के दोबारा बात करूँ तो वैसा उतना चांस नहीं है कि ममता बनर्जी इस बार ওয়েস্ট বেঙ্গল में গভর্নমেন্ট बना पाए। কিছুদিন যাবৎ ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই দেখা যাচ্ছে যে স্পেশালি হিন্দি চ্যানেলগুলোতে দেখাচ্ছে যে বেশ কিছু অ্যাস্ট্রোলজার তারা প্রেডিক্ট করে বলছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নাকি পালাবদল হতে চলেছে, এবং এখানে এটা বারবার করে বলছে যে মমতা ব্যানার্জির নাকি টাইম ফুরোতে চলেছে, যে এরপর তিনি আর এবছর ভোটে জিততে পারবেন না, এবং এবছর উনি ভোটে না জিততে পারলে দলটাও আর থাকবে না। তো 2026-এ মমতা ব্যানার্জির টাইম শেষ। মানে এটা ডিরেক্ট বলছে না যে টিএমসি সরকার কোলাপস করে যাবে এবং বিজেপি আসবে ক্ষমতায়, সেটা বলছে না। বলছে মমতা ব্যানার্জির টাইম খারাপ শুরু হয়ে গেছে এবং আর কোনোভাবেই সম্ভব না। এবার কথা হচ্ছে, আমি এই ভিডিওটা কেন করছি, যে হিন্দি চ্যানেলগুলো বলেছে কিন্তু বাংলা খুব একটা কেউ বলেনি। বিজেপি একটা হিন্দিভাষী দল, বিজেপি বেসিক্যালি ন্যাশনালিস্ট একটা রুলিং পার্টি, রিজনাল পার্টি নয় কিন্তু। তো আমি ধরে নিলাম যাদেরকে হায়ার করা হয়েছে এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল এজেন্ডাকে বা পলিটিক্যালি বায়াসড করার জন্য এই অ্যাস্ট্রোলজারদের ইউজ করা হয়েছে। এখন তো নানা রকমভাবে এআই দিয়েও অনেক কিছু বানানো হচ্ছে। বেঙ্গলিতেও কিছু চ্যানেল দেখলাম তারা বলছে, তা এগুলো কি সবটাই ইলেকশন বায়াসিং বা কোনোভাবে পলিটিক্যালি এজেন্ডাকে ক্রিয়েট করার জন্য হচ্ছে? বিকজ এখানে যে হিসেবগুলো বলা হচ্ছে যে মমতা ব্যানার্জির স্টার পজিশন খারাপ, মমতা ব্যানার্জির এটা খারাপ ওটা খারাপ, তার সাথে আবার কম্পেয়ার করে এটা বলা হচ্ছে শুভেন্দু অধিকারী নাকি রাহু এখন ভালো থাকবে, এটা ভালো থাকবে ওটা ভালো থাকবে, 2026-এ আরও ভালো যাবে সময়, তো সেক্ষেত্রে নাকি শুভেন্দু অধিকারীর ভোটে জিতবেন এবং তার নাকি ক্ষমতায় আসার চান্স প্রবল রয়েছে। আমি কয়েকটা কথা বলি, 294টা আসন জিততে গেলে মিনিমাম 148টা লাগবে। 148টা আসনে মনে হয় যে বিজেপি জিততে পারবে? সেকেন্ড থিং হচ্ছে, যে পলিটিক্যালি ইস্তেহার বা পলিটিক্যালি যে রাজনৈতিকভাবে বলা চলে বা গভর্নমেন্ট ফার্ম বলা চলে বা যাই হোক, ভোটের আগে যেটাকে বলা হয় যে ইস্তেহার, প্রত্যেকটা দলের কিছু এজেন্ডাকে সামনে রেখে যে আমরা এইগুলো দেবো, এই জিনিসগুলো প্রোভাইড করবো, এটা যে বলা হয়ে থাকে, তাতে করে কোথাও কি মনে হয়েছে যে সিপিএম, বিজেপি বা টিএমসি আলাদা কিছু বলছে? বিকজ বিজেপি এত যে বিরোধিতা করছে টিএমসির, আমি এখানে কারোর মানে কোনো দলের হয়ে কথা বলছি না, কিন্তু আমি এখানে কোনো দলকে সাপোর্ট করতেও আসিনি, কোনো দলকে অপোজও করতে আসিনি, আমি জাস্ট সিচুয়েশানগুলো বলছি। আমি এখানে ভেবেছিলাম ক্লিপিংসগুলোকে অ্যাড করবো, বাট সেটাও করছি না। বিকজ আমি এক এক করে বলি, আমরা সবাই মানে এই যে আরজি কর ইস্যুটা হওয়ার পর সবাই বলেছিল যে এই সরকারের চলে যাওয়াই ভালো, এই সরকার কোনোভাবেই মানুষের জন্য কিছু করে না, মেয়েদের নিরাপত্তা দিতে জানে না, এবং সেটা বারবার উঠে এসেছে। এই সরকার একটা কাটমানি খাওয়া সরকার, এই সরকারে দুর্নীতিতে ভরে গেছে, শিক্ষকদের চাকরি চলে গেছে, সব তো হয়েছে। আমি মানছি এগুলো প্রত্যেক কটা সিরিয়াস ইস্যু 2015 থেকে কোনো এসএসসি কমিশনের পরীক্ষা হয়নি, 2011 পর থেকে সত্যিই শেষ হয়ে গেছে। পাবলিক সার্ভিস কমিশনের থ্রু দিয়ে যে ডাব্লিউবিসিএস পরীক্ষা আছে, ওবিসি কেসের জটে আটকে 2 বছর 3 বছর হয়ে গেছে, পরীক্ষা হয় না, কোনো পরীক্ষা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, নাথিং। তাহলে এই যে দলটাকে পরিবর্তন করে যে একটা অন্য দল আসবে, সেই দলটা তারাও দেখছি যে ওই টিএমসি যে প্রকল্পগুলোকে চালু করেছে সেগুলোকেই তো দেখছি ফলো করছে।
লক্ষ্মী ভাণ্ডার এটা দিচ্ছে 1,000 টাকা, ওরা বলছে আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকা আরও বাড়িয়ে দেবো। এবং লক্ষ্মী ভাণ্ডারকে মডেল করে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলো, যেমন রিসেন্টলি বিহারে প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে এককালীন দিয়ে দিয়েছে। মানে পশ্চিমবঙ্গ সরকার যেখানে 12,000 টাকা দিচ্ছে, এই ভোটের আগে এককালীন 10,000 দিয়ে দিল। টাকা তো দিল, তা আলটিমেটলি তো ভোটটা কেনা বেচাই হচ্ছে। টাকাটাকে যদি অন্যভাবে সাপোর্টিভ হিসেবে লোন হিসেবে কোনো এসএমই থ্রু দিয়ে বা কিছু একটা তোমরা করো, আমি তোমাদের সাপোর্ট দিচ্ছি, তোমরা লোন নাও, লোন নিয়ে কাজ করো, কম ইন্টারেস্টে আমরা লোন দিচ্ছি, সেসবও তো করেনি। আমি দেখছিলাম যে এখানে লিস্ট ওয়াইজ প্রত্যেকটা স্টেট, লাইক কেরালা আছে, কেরালাতে সম্ভবত মিনিমাম অ্যামাউন্ট আছে, কোথাও একটা দেখলাম কর্ণাটকে বোধহয় 200 টাকা, মহারাষ্ট্র আছে সেখানেও বোধহয় সম্ভবত 2,500 টাকা, এরকম প্রত্যেকটা স্টেটেই কোথাও না কোথাও টাকা দিয়েই গেছে মহিলাদের। আলটিমেটলি তো মানুষের হাতে ক্রয় ক্ষমতাটাকে বাড়ানোর জন্য তাদেরকে স্বনির্ভর না করে তাদের হাতে ডিরেক্ট টাকা দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ঘুরপথে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হোক, ওয়ার্ল্ড ব্যাঙ্ক হোক, তাদের থেকে লোন তুলে রাজ্যের ওপর তো লোনের বোঝাটা বাড়িয়ে দিচ্ছে প্রত্যেকটা স্টেট। এটা নিয়ে কারোর কোনো কিছু বলার নেই, মানে কেউ কিছু বলেই না দেখছি। ইভেন দ্যাট, এটা তো বিজেপির কথা বললাম, সিপিএম তারা বললো লক্ষ্মী ভাণ্ডার চালু থাকবে, লক্ষ্মী ভাণ্ডার চলছে চলুক, তার মানে ঘুরে ফিরে তো তুমি লক্ষ্মী ভাণ্ডারকে সাপোর্ট করলে। বললো তো না তো যে বন্ধ করে দেবো, বিকজ সিপিএমের আমলে বার্ধক্য ভাতা চালু হয়েছিল, যেটা কন্টিনিউ করছে এই গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট চালু করলো লক্ষ্মী ভাণ্ডার, তো যারা নেক্সটে আসবে তারা বলছেন ওটা কন্টিনিউ করবো। হ্যাঁ, পুজোয় টাকা দেওয়াটা বন্ধ করবো, ইমাম ভাতা বন্ধ করবো, 100 বার। সরকার কেন টাকা দিয়ে পুজো চালাবে? এবং এই বিষয়ে বলতে গেলে অন্যরকম কথা সেটা সেটা আমি একটা আলাদা কন্টেন্ট করবো, যে এই যে সিএসসিকে যে বলা হয়েছে যে, মানে সিএসসি অন্তর্ভুক্ত যে জায়গাগুলো কলকাতায় পুজো হয়, সেখানে বলা হয়েছিল ইলেকট্রিসিটিতে বোধহয় সম্ভবত 80% অফ দেওয়া হবে, অন্যান্য পারমিশন পুরো মকুব করে দেওয়া হয়েছে। ঘুরপথে কিন্তু সিএসসি টাকা তুলছে সাধারণ জনতার থেকে, গ্রাহকদের থেকে নানাভাবে তুলছে, সেগুলো আমি ইন ডিটেলসে ভিডিও দেবো। তো এই যে ঘুরপথে এতগুলো টাকা তুলছে এবং মদের দোকান খোলার ক্ষেত্রে রেজিস্ট্রেশন বা লাইসেন্সটা অনেক ইজি করে দিয়েছে, মদের দাম বাড়িয়ে দিল রাজ্য সরকার, টাকাগুলো তুলছে। বিহারে কিন্তু মদ বিক্রি টোটাল বন্ধ আছে, সেই মডেলটা তো এখানে কেউ ফলো করছে না। স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া, দুর্নীতি মুক্ত একটা সরকার তৈরি করা, সেটা নিয়ে কেউ কিন্তু খুব একটা দেখছি না যে ভোটের আগে মারকাটারি প্রচার করছে। দুর্নীতি যেন রয়েছে, দুর্নীতি সিস্টেমের মধ্যে ঢুকে আছে, সেই সিস্টেমটাকে যে বের করে দিতে হবে সেটা নিয়ে কারোর কোনো বক্তব্য নেই। দীঘায় মন্দির তৈরি করেছে রাজ্য সরকার, যেটা হয়নি, যেটা আজ অব্দি কোনো সরকার, আজ অব্দি সেন্ট্রাল স্টেট কোনো গভর্নমেন্ট করেনি, পশ্চিমবঙ্গ সরকার সেটা করে দিয়েছে। এবং আমি যদি খুব ভুল, আমি এখনও দীঘার মন্দিরে যাইনি, যদিও শুনছি যেটা, যে ওখানে সব ধর্মের মানুষকে যেতে বললেও কোনো একটা স্পেসিফিক জায়গা আছে, তারপর নাকি হিন্দু ছাড়া বাকিদের যেতে দেওয়া হচ্ছে না। তাহলে যদি তাই হয়, তাহলে পুরীতেও তো একটু হিন্দু ছাড়া বাকিরা অ্যালাউড না, সেই জিনিসটাই তো এখানেও কপি হলো। তাহলে এটা বললো কেন যেটা সবার জন্য? তা তো নয়। তাহলে ঘুরপথে তো হিসেব মতো দেখা যাচ্ছে যে বর্তমান সরকারও একবার বিজেপিকে বিরোধিতা করে, আবার দেখা গেল হিন্দু রাজ্য বা হিন্দুদের সাপোর্ট করার জন্য সেখানে আবার একটা প্রোটোকল লাগিয়ে দিল যে না, এই অবধি মুসলিমরা যেতে পারবে, তারপর বাকিরা যেতে পারবে না। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো? ঘুরপথে সেই পুরীর মডেলটাকে ফলো করা হচ্ছে, অথচ ওড়িশা গভর্নমেন্টকে আমি সমালোচনা করব। আবার দেখা যাচ্ছে যখন বিরোধীদের ক্ষেত্রে দেখছি, বিরোধীরা দেখছি আবার টিএমসি গভর্নমেন্টের সমালোচনা করছে, কিন্তু টিএমসি গভর্নমেন্টের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে আমরা কন্টিনিউ করবো, কন্যাশ্রীকে কন্টিনিউ করবো। তাহলে আলটিমেটলি কিন্তু কেউ কারো ডিরেক্ট অপোজ যেটা করে না সেটা করছে না, আমাদেরকে উল্লু বানানো হচ্ছে, জাস্ট কিচ্ছু হচ্ছে না। যদি দেখেন খেয়াল করে যে এখন সব রাস্তাঘাট তৈরি হচ্ছে ভোটের আগে, সব কিছু চলছে একদম ফুল দামে, ইলেকশন আসছে, 4 বছর 5 বছর যে এত রাস্তাঘাটে জল জমলো, এত কিছু হলো, তখন কেউ দেখতে আসেনি। এটাই হচ্ছে এখন বর্তমান সময়। এখানে কী বলুন তো, দলগুলোকে দোষ দিয়ে লাভ নেই, পরিষ্কার কথা আমি বুঝে গেছি। এদের কাজই হচ্ছে মানুষকে ম্যানিপুলেট করানো। মানুষকে সেলফ ম্যানিপুলেট হতে হবে, মানুষকে বুঝে নিতে হবে যে আমাদের কী দরকার কী দরকার না, যেটা কেরালার মানুষজন করে থাকে। সম্ভবত কেরালাই বোধহয় ফার্স্ট স্টেট যে দারিদ্র্যমুক্ত একটা রাজ্য হয়েছে, সেইটা আমাদেরকে হতে হবে, সচেতন আমাদেরকে হতে হবে যে কাকে ডাকবো কাকে সরাবো, এটা বোঝার সময় এসেছে। নইলে যে যেমন পারবে চলতেই থাকবে, জাস্ট চলতেই থাকবে, এই জিনিসই চলবে। আমি বেশ বুঝে গেছি। মানে পাকিস্তান যখন আক্রমণ করেছিল না, তখন পাকিস্তানে ঢুকে বোমা বিস্ফোরণ করে সাধারণ মানুষকে মারা হচ্ছে, এই ইস্যুকে হাতিয়ার করে সিপিএম রাস্তায় নেমেছিল, মনে আছে তো? আশা করি সবার মনে আছে। কেন ভারতীয় সৈনিকরা, ইন্ডিয়ান আর্মি পাকিস্তানে ঢুকে এরকম করছে, মানে কি পাকিস্তানিদের সাপোর্ট করছে নাকি ওরা? এরকম অনেক ঘটনা ঘটেছে তো, ঘটেছে। তো শিল্প যেমন দরকার, মানুষের সচেতনতার দরকার, এবং তার সাথে দুর্নীতিমুক্ত সরকার তৈরি করতে গেলে মানুষকে এগিয়ে আসতে হবে, আদারওয়াইজ এই পশ্চিমবঙ্গের উন্নতি হবে না। এখানে বাইরের রাজ্যের মানুষজন ঢুকবে, ব্যবসা বাণিজ্য করবে, বাইরে থেকে, বাংলাদেশ থেকে হোক, যেখান থেকে হোক ঢুকবে, যা খুশি তাই চলবে এখানে। সেসব বন্ধ করতে গেলে এই স্যারের আমরা বিরোধিতা করবো, অথচ এই স্যারের ফর্ম ফিল আপও হবে, এনআরসিও হবে, সব হবে। সামনে আমরা মাঝে মাঝেই মানুষকে বোঝাবো যে আমরা বিজেপিকে বিরোধিতা করছি, কিন্তু বিজেপি
যে সেন্ট্রাল দলটি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে তারা যা প্রোফার্মা ফলো করবে সেটাই কি এখানে করতে হবে। এখানে অপশন কিছু নেই। তাই এই সমস্ত বিরোধিতার নাম করে যে মানুষকে আইওয়াশ করানোর চেষ্টা করছে কিচ্ছু হবে না। এ ওর বিরোধিতা করছে, ও ওর বিরোধিতা করছে, অথচ দেখা যাচ্ছে দুজনে দুজনের মডেল ফলো করছে যখনই ভোট আসছে। তো আল্টিমেটলি আবারও বললাম, মানুষকে সচেতন হতে হবে, নইলে কিচ্ছু পরিবর্তন হবে না। আল্টিমেটলি পরিবর্তন হবে না, শুধু একটা রং থেকে আরেকটা রঙে যাবে। কিন্তু মানুষের জীবনযাত্রার মান, একটা সুস্থ পরিবেশ কি তৈরি হবে, তার জন্য মানুষকেই সচেতন হতে হবে। স্টে টিউনড অন বং স্টোরিজ।